আমরা নজর রাখবো এবার পশ্চিম মেদিনীপুরের দিকে। সেখানে বিদ্যুতের সমস্যা বহুদিনের মানুষের এবং রেল কলোনির এই ৮টি ওয়ার্ড পড়ে, সেই ৮টি ওয়ার্ডে এই সমস্যা। মৌখিক আশ্বাস নয়, তাই প্রার্থীর কাছ থেকে লিখিত চাইলেন ভোটাররা। পদ্ম প্রার্থীর সামনেই দাবিতে অনড় স্থানীয়রা। শেষমেশ খড়গপুরের রেল কলোনিতে লিখিত দেওয়ার আশ্বাস বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। খড়গপুর পুরসভার ৮টি ওয়ার্ড রেলের জমিতে। এখানে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের, জল নিয়েও নানা অভিযোগ। এও অভিযোগ, ভোট আসে ভোট যায়, এলাকার বাসিন্দাদের সমস্যা মেটে না। बोल दिया वोट जब मिल जाएगा 5 साल के बाद वो कहाँ गया और कहाँ बस्ती कहाँ रहेगी। কদিন আগেই খড়গপুরে রেলের এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। এদিন এলাকায় যান মেদিনীপুরের বিজেপি প্রার্থী। তখন বিদ্যুতের সমস্যা নিয়ে অগ্নিমিত্রা পলের কাছে লিখিত আশ্বাস চান রেল কলোনির বাসিন্দারা। इसलिए हम बोल दिया आपको, रेलवे की तरफ से लिखित दे देंगे, आप लोग वेस्ट बंगाल से इलेक्ट्रिसिटी ले लेंगे जो अभी तक मना किया है, और आप लोग पेमेंट कर लेंगे। আপনি যে লিকুইড দেবেন, তো আমাদেরকে আগে লিকুইডটা দিন, তারপরে আমরা ভোট দেব। আপনি আমাদেরকে ভোট দেবেন, আপনাকে আমরা সারা জীবন তোমাদের কাজটা আমি করে দেবো, কাজ বলা হয়ে গেছে, তোমরা ইলেকট্রিসিটি নিয়ে নেবে মানে নিয়ে নেবে, তার উপরেও আমি লিখিত তোমাদের দিয়ে দেবো। ম্যাডাম বলেছে আমাদেরকে যে রেল আমাদেরকে পারমিশন দিচ্ছিল না এনওসি দেওয়ার জন্য, এখন নাকি রেল পারমিশন দিয়েছে। কারেন্ট যদি পাই আমরা ভোট দেবো। এতদিন তো রেল এখানে এমপি ছিল বিজেপি, এতদিন তো এমএলএ ছিল বিজেপি, রেলমন্ত্রী বিজেপির, কেন্দ্র সরকার বিজেপির, তো এতদিন কেন বিদ্যুৎ দেয়নি? তো আজকে মনে পড়লো যে এই নাটকটা ভোটের আগে না করলে বিজেপি ভালো করতো। নিউজ 18 বাংলা। এবার উলুবেড়িয়ায় একটু নজর রাখবো, কারণ সেখানে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। কুলগাছিয়া, সেখানে ফাঁকা রাস্তায় কুপ্রস্তাব, এমনটাই অভিযোগ। আর প্রতিবাদ করতে গেলে নিগ্রহ হেনস্থা বলে দাবি করছেন মহিলা। আর চেঁচামেচিতে একজন পালিয়ে যায়, হাতে নাতে পাকড়াও অভিযুক্ত। আমায় একা পেয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি উলুবেড়িয়া থানায় এনে কমপ্লেন করেছি। আশা রাখছি যে এনার বিরুদ্ধে অভিযোগটা শাস্তিটা আমি যাতে পাই, এটা আশা। ভোটের আগে এই ঘটনা নিন্দায় সরব হয়েছে তৃণমূল। একটি মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছে চণ্ডীপুর অঞ্চল, সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, এবং সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন তারা এসে তাকে কুপ্রস্তাব দেয়। দুজন সিআইএসএফ যে ছিল সেন্ট্রাল ফোর্সে, তারা তাকে শ্লীলতাহানি করে এবং তারপর সে চিৎকার করে। অঞ্চলের মানুষ একটা চিৎকার, সেই সময়টা শুনে তারা সকলেই তড়িঘড়ি করে আসেন। তারা রক্ষক, আজকে তারা একটি মহিলাকে এইভাবে যৌন নির্যাতন করলেন। এই ভয়ানক ঘটনাটা কবে ঘটছে উলুবেড়িয়াতে? ঘটছে আগামীকাল। উলুবেড়িয়া অঞ্চলেও নির্বাচন, এবং যারা দুজন ছিলেন সেন্ট্রাল ফোর্স, সিকিউরিটি ফোর্স, তারা নাকি ভোটের লাইন কালকে দেখবেন, তারা একটা ভয় পরিবেশ তৈরি করলেন, সেটা আমরা দেখলাম।